আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের, ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান, সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা। ছুটির দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট। এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত। নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার। প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না, এমনটাও জানান জামায়াতের আমির। তার দাবি, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই জামায়াতের কার্ড। বলেন, জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। পঞ্চগড়ে সমাবেশ শেষ করে দিনাজপুরের পথে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, জানাবেন যে দিনাজপুরে সমাবেশী নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমি ঠিক আপনার প্রশ্নটি আসলে শুনতে পাইনি ঠিক মতো। এখানে যেহেতু অনেক স্লোগান চলছে, তারপরেও আমি আপনাকে জানাতে চাই যে এই কিছুক্ষণের মধ্যে আসলে এখানে এই যে জনসভার যে প্রধান অতিথি জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। এর মধ্যেই আমরা দেখেছি যে এই কিছুক্ষণ আগে এখানে ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি, তিনি এসেছেন এই মঞ্চে, এবং সেই সঙ্গে এই মঞ্চে যারা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, পাশাপাশি 10 দলীয় ঐক্যের যে এখানে দিনাজপুরের যে আসনগুলো রয়েছে, সেই আসনের যে প্রার্থীরা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কথা বলছেন এর মধ্যে। আর যদি দেখায় যে মাঠটি, এখানে যে গৌর শহীদ ময়দান যেখানে আসলে এই আয়োজনটি হচ্ছে, সেই মাঠটি কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে জামায়াতে ইসলামী সহ এই 10 দলীয় যে ঐক্য, সেই ঐক্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলের নেতাকর্মী যারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা বক্তব্য রাখছেন এদের মধ্যে কিন্তু এখানে রাকসু ভিপি এবং জকসুর জিএস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র নেতাদেরকেও আমরা বক্তব্য রাখতে দেখেছি, এবং এখানকার যে স্থানীয় নেতা রয়েছেন বিভিন্ন সংগঠনের এই 10 দলীয় ঐক্যের, তারাও কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে আমির উপস্থিত হবেন এবং এই মঞ্চে উপস্থিত হওয়ার পরে তিনি আসলে এই নির্বাচনের জনসভায়, আমরা সেটির জন্য অপেক্ষা করছি। শিবলি, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই জামায়াতের আমির সেখানে যাওয়ার পরে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য নিয়ে আপনার কাছ থেকে আবারও শুনবো। এদিকে ঢাকার 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা 6টায় হবে সমাবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাসানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12-তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। রাজধানীর বংশালে করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য, যে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে, জনগণ যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ। আবারও ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট জালিয়াতির পরিকল্পনা কেউ বা কারা করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা কিভাবে রুখে দিতে হয় সেটা 2024 সালের 5ই আগস্ট যেরকম প্রমাণিত হয়েছে, আবারও আমরা প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে মার্কার পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তারা। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না, এটাকে আমানত হিসেবে জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার সরাসরি খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থীরা এবং যারা ভোটাররা রয়েছেন তাদের প্রার্থীদের কাছে চাওয়া কেমন? প্রথমে বলি যে প্রশ্নটি আগে করেছেন, নির্বাচনের পরিবেশটি সেটা নিয়ে এখনও প্রার্থীরা সন্তুষ্ট। বিশেষ করে বিএনপির প্রার্থী যারা রয়েছে তারা পরিস্থিতি ভালো রয়েছে বলে সবাই মনে করেছেন, এবং যারা ভোটাররা রয়েছে তারাও বলছে এখনও পর্যন্ত যে পরিবেশ আছে সেটি অনেকটাই ভালো। তবে জামাতে ইসলাম সহ অন্য দলগুলো বলেছে এখনও তারা লেভেল প্লেয়িং ফিল্ড